এবার আমি একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। হাঁসের ডিমের পোস্তকারি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, বাবু পরীক্ষা দিতে চলে গেছে। আজকে সায়েন্স পরীক্ষা আছে। এই যে চলে এসছে। কথা বলি, দাঁড়া কথা বলি। কালকে রাতেই আপনাদের দাদা এই আমাদের পাড়ায় পাড়ায় যারা আর কি গ্যাস ডিস্ট্রিবিউট করে তাদেরকে ফোন করে দিয়েছে। তো তারা বলেছে সকাল সকাল এসে নিয়ে যাবে। তো তেনাদের সকাল সকাল মানে তো 10টা সাড়ে 10টার আগে তো অফিস খোলে না। তো দেখি কখন আসে। এসে বলেছে নিয়ে যাবে। এই দেখুন গ্যাসটা এখানে রেখেছি। রাতে মোটামুটি ঠিকই ছিল, জানলা খুলে রেখেছিলাম, ওই জানলা এই জানলা খুলে রেখেছিলাম, অসুবিধা হয়নি। তো এসে এবার ভালোই ভালো নিয়ে চলে গেলেই ভালো হয়, জানেন তো। নিয়ে গিয়ে একটা নতুন সিলিন্ডার দিয়ে যাক। আর এই যে জানলায় আমি এই ফুল, বৃহস্পতিবার তো আজকে, ফুল ধূপ বাতাসা এখানে ঝুলিয়ে রেখেছি। উপরে এখনো যাওয়ার সময় হয়নি বলে এখানে আমি রাখি। তারপর পুজো দেবো যখন তখন নিয়ে যাব। চিঙ্কি কি করে না, সাইকেলে চাকায় মুখ দিচ্ছে, এ করছে। চল মুখ ধুয়ে দেবো, চ চিঙ্কি আয় আয়, মুখ মোছায়, ওঠ আয়। আপনাদের দাদার ভাতটা বেড়ে দিয়েছি, খেয়ে যাবে। কালকে না কাতলা মাছ করেছিলাম, তো মাছ ভেজে রেখে দিয়েছিলাম। তো 2 পিস মাছ ছিল, ওকেই সেটা ঝোল করে দিলাম একটু আলু দিয়ে পাতলা করে, ওটা দিয়ে খেয়ে যাবে। আর আজকে আমাদের দুপুরে রান্না হবে এই যে হাঁসের ডিম পোস্ত দিয়ে। বাঙালিদের পোস্তও খুব প্রিয় আর ডিমও খুবই প্রিয়। আমার কাছে তো ডিম মানে খুবই প্রিয়। আমাকে ডিম খেতে বলুন, রোজ আমি ডিমই খাবো, আমার এত ডিম ভালো লাগে খেতে। তা এই যে ডিম পোস্তর জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, 2টো লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আর এইখানে দেখুন পোস্তটা পিষে রেখেছি। তা আপনাদের দাদাকে আমি খেতে দিই, টিফিনটা বেড়ে দিই। টিফিনে আজকে সেরকম কিছু করিনি, ওই পরোটা করে দিয়েছি আর সুজি করে দিয়েছি, আর কিছু করিনি। তো ওইটাই দিয়ে দিই, তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। আপনাদের দাদা রওনা হলো, আর আমি এই যে গরম গরম ডিম সেদ্ধ আর গরম ভাত দেখে এটা ফেলে কি আর পরোটা খেতে ইচ্ছা করে বলুন। তাই আমি এই গরম ভাতের মধ্যে অনেকখানি ঘি নিয়ে কাঁচা লঙ্কা, ডিম সেদ্ধ আর এই যে পেঁয়াজ কুচি নিয়েছি। এই খাবারটা আমার কাছে অমৃত সমান, এত ভালো লাগে না। আর পরোটা খাবো না, ইচ্ছা করছে না পরোটা খেতে। গরম গরম ভাত, কাঁচা লঙ্কা আর ঘি, আহা দারুণ স্বাদ, দারুণ লাগে। ঘি ভাত ডিম সেদ্ধ। ছোটবেলা যখন স্কুল যেতাম তার আগে মা সেরকম কিছু রান্না করতে না পারলে গরম গরম ঘি ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ, আহ দারুণ। সকালবেলার দিকে না হালকা রোদ উঠেছিল, ভাবলাম যে ভালোই হবে, মাথায় হেনা দেবো। আজকে আবার একটু হেনা দেবো, কাল রাতে গুলিয়ে রেখেছি, ভালোই হবে, বৃষ্টিটা পড়বে না। ও বাবা আবার দেখি মেঘ করেছে, জানেন বৃষ্টি নামবে এখনই। খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ডিম পোস্তটা করে তারপর মাথায় হেনাটা দেব। এই যে আমার ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। হাঁসের ডিম না খোসাটা ছাড়াতে গেলে উঠে যায়, ডিমগুলো উঠে যায় খোসার সাথে। আমি অনেক সাবধানেই ছাড়িয়েছি, সেদ্ধ করে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ঠান্ডা হয়েছে তারপর ছাড়িয়েছি। এবার আমি ডিমগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে দেবো হালকা করে। চিড়ে দিলে কি হবে, ভেতরে মশলাটাও ঢুকবে আর তেলে যখন ডিমটা দেবো তখন ফাটবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর এই যে 2টো গোটা কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো বড় সাইজের যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম ওই টমেটোগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটা আর পেঁয়াজটা আবার ভালো মতন করে আমি ভেজে নেব। বাঙালিরা আমরা পোস্তও খেতে ভালোবাসি আর ডিমও খেতে ভালোবাসি। আর এই ডিম আর পোস্ত যদি একসাথে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য
আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর মিনিট 3-4 সময় ধরে টমেটোটা আর পেঁয়াজটা ভালো মতন করে ভেজে নেব। আমি এর মধ্যে অল্প করে একটু হলুদও দিয়ে দেবো। এবার ভালো মতন করে টমেটোটা আর পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে টমেটোর থেকে। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছি ওই পোস্তটা দিয়ে দেব। তবে পোস্তটা আমি পুরোটা দেব না, অর্ধেক দেব আর অর্ধেক রেখে দেব। এবার পোস্তটা দেওয়ার পর ওই মিনিট 1.5 সময় ধরে একটু পোস্তের সাথে সমস্ত মশলাটা ভালো মতন করে কষিয়ে নেব। দেখুন পোস্তটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে নিয়ে আরেকবার নাড়িয়ে নেব ভালো মতন। এইবার আমি এই পোস্তটার মধ্যে এই যে মিক্সির বাটিতে যে পোস্ত লেগেছিল ওর মধ্যে জল দিয়ে আমি ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। কারণ মিক্সির বাটিতে তো অনেক পোস্ত লেগে থাকে, তাই জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে ওই জলটা দিয়ে দিলাম। জল দেবো না, এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর ডিমগুলো দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আমার সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটা ঢাকনা দিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা উঠিয়ে দেখব। ডিমটা অলমোস্ট হয়ে এসেছে। এইবার আমি এই পর্যায়ে যে এই পোস্তটা আমি রেখেছিলাম, আমি তো পুরো পোস্তটা দিইনি, তাই এই পোস্তটা রেখে দিয়েছিলাম। এবার এইটা উপর দিয়ে দিয়ে দেবো। এইভাবে দুবারে পোস্ত দিয়ে রান্না করবেন, পোস্তের গন্ধটাও বজায় থাকে আর স্বাদটাও আরো দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। পোস্তের সাথে সর্ষের তেলের কম্বিনেশনটা অনবদ্য, দারুণ কম্বিনেশন। দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা দেওয়া যাবে না, তাহলে তৈরি হয়ে গেল আমার হাঁসের ডিমের পোস্ত কারি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হাঁসের ডিমের পোস্ত কারি আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। স্নান করে পুজো দিয়ে এই এলাম নিচে, এবার খাবো, খাওয়া দাওয়া করবো। ছেলের খাওয়া হয়ে গেছে। আমি আমার খাবার থালাটা বেড়ে নিয়েছি। ভাত, কাঁকরোল ভাজা আর হাঁসের ডিমের পোস্ত কারি নিয়ে নিয়েছি, একটা গোটা লঙ্কাও নিয়েছি। আমি এবার তাহলে খাওয়া দাওয়া করে নিই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।